আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল চলে আসলাম আমার দেশি মুরগির বাচ্চার খামারে। তো আপনারা দেখেছেন প্রথমেই যে দরজার সামনে জুতা রাখা আছে, তো আমি বাইরের জুতা ভিতরে পরে আসি না, যেহেতু এটা বাচ্চা মুরগির ঘর। বাইরের থেকে রোগ জীবাণু চলে আসতে পারে, এর জন্য। তো এর জন্য আমি আলাদাভাবে ভিতরে জুতা রেখেছি। তো আপনারাও এই জিনিসগুলো ফলো করবেন। আর এভাবেই আপনারা ভিতরের জুতা ভিতরে পরবেন, বাহিরের জুতা ভিতরে নিয়ে আসবেন না। তো দেখুন, আমি এই জায়গায় 2 লিটার হালকা কুসুম গরম পানি নিয়েছি। আর হচ্ছে এই জিঙ্ক বিটা আমি আমার মুরগিদেরকে খাইয়ে দিব। তো এর আগে দেখেছেন আপনারা যে 5 দিন ঠান্ডার একটা ডোজ করিয়ে দিয়েছি, হচ্ছে থয়বিন আর রেনামাইসিন একই সাথে খাইয়ে দিয়েছি 5 দিন। আর এখন খাওয়াবো জিঙ্ক বি 5 দিন। তো দেখুন, আমি পানির সাথে দিয়ে দিয়েছি, পানিটা নিয়েছি আমি হালকা কুসুম গরম পানি। এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর রাত্রে আমি আমার মুরগিদের সব পানির পাত্র বাইরে বের করে রাখি। তো সকালবেলা আমি পানির পাত্রগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু সকালবেলা আমি পানিগুলা দিই। তো দেখুন, সকালবেলা পানি দেওয়ার পরে তারা দেখুন কিভাবে খাচ্ছে। যেহেতু এখন শীতের দিন, হালকা কুসুম গরম পানিটা দিয়েছি। আর সারা রাত তারা হয়তো খাবার খাইছে কিন্তু পানি খাই নাই, বাচ্চা মুরগিগুলা। এর জন্য দেখুন কিভাবে পানি খাচ্ছে। তো এইভাবেই আপনারা চেষ্টা করবেন আপনার হাঁস মুরগিদেরকে খাবার পানি দেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার হাঁস মুরগিগুলো সুস্থ থাকবে। তো এই তো আমার মুরগিদেরকে দিয়ে দিলাম, এখন কোয়েল পাখিদেরকে দিচ্ছি। তো আমার কুচো মুরগিগুলোকেও এইভাবে দিয়ে দিব। তো আমার হাঁস মুরগিদেরকে সব সময় আমি সবগুলোকে একই রকমভাবে ওষুধ দিয়ে থাকি, ওষুধগুলো প্রয়োগ করি। তো যেদিন আমার মুরগিদেরকে দিব, আমার হাঁসদেরকে দিব, একই সাথে সব করি। তো এই তো কচু মুরগিগুলোকেও দিয়ে দিলাম। তো এখন ফার্মি মুরগিগুলোকে দিব। তো দেখুন, এই তো ফার্মি মুরগিগুলোকেও দিয়ে দিলাম। দেখুন তারা কিভাবে খাচ্ছে, যে সারা রাত পানির পাত্রগুলো আমি সরিয়ে রেখেছিলাম। আর কিছুক্ষণ পরে আবার চলে আসলাম মুরগির ডাকাডাকি শুনে। তো দেখুন, আমার মাশাল্লাহ 4টা মুরগি ডিম পেড়ে রেখেছে। তো এই কয়েকদিন যাবৎ হচ্ছে 3টা ডিম পেড়েছে। আর কালকেও 4টা ডিম পেড়েছে, আজকেও 4টা ডিম পেড়েছে। তো দেখুন, একটা ডিমের সাইজ কিন্তু ছোট, আর হচ্ছে 3টা ডিম অনেক বড়। তো এই তো ডিমগুলো আমি সবগুলো ডিম সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়ে তারপর আমি এগুলো দিয়ে বাচ্চা ফুটাবো। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।